আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছেন নাহিদ জামান সোমা। রংপুরে গিয়ে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন তিনি আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্কের মোড়ে আবু সাইদ যেখানে নিহত হন সেই ঘটনাস্থল পরিদর্শন সহ রংপুর মেডিকেলে আন্দোলনের সময় আহত হওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। পরে স্থানীয় সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। গত 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনে প্রতিবাদ করে চাঞ্চল্যের সৃষ্টি করেন আবু সাইদ। প্রতিবাদরত অবস্থায় তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। আবু সাইদের এই হত্যাকাণ্ড সারা দেশে আলোড়ন তোলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নতুন গতি আনে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন নাই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন জয়। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় দাবি জানান, শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময় পাননি। এমনকি দেশ ছাড়ার আগে গোছানোর সময় পাননি শেখ হাসিনা। জয় দাবি করেছেন, সাংবিধানিকভাবে তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আন্দোলনকারীদের দাবি মেনে 6 আগস্ট সংসদে বিলোপ ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সরকার তাফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে। ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন শেখ হাসিনার পুত্র। ডাকাত আতঙ্কে রাত জেগে এলাকায় এলাকায় পাহারা এখন দেশ জুড়ে। অনেকটা উৎসবমুখর পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টায় সাধারণ মানুষ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কের প্রতিটি জায়গায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের সরব উপস্থিতি। মূল সড়কের বাইরে পাড়া মহল্লাতেও রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এলাকায় আসা প্রতিটি গাড়ি তল্লাশির পরই ছাড়া হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব বয়সী মানুষ এই স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ডাকাত আতঙ্কে পাহারা জোরদার করেছে সাধারণ মানুষ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ বাসা থেকে বেরিয়ে এসে এলাকা পাহারা দিচ্ছেন। একে দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার একটি নজির বলে মনে করছেন সাধারণ মানুষ। কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদীতে গত 18, 19, 20 এবং 21 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে ঝরে যাওয়া 3 শিক্ষার্থী সহ নিহত 15 জনের পরিবারে চলছে শোকের আহাজারি। সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন নরসিংদী সদর উপজেলার জিনিসপুরের পল্লী চিকিৎসকের ছেলে 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া। পরিবারে বর্তমান এবং ভবিষ্যৎ কর্ণধারদের হারানোর পাশাপাশি মেধাবী তরুণদের মৃত্যু মানতে পারছে না পরিবারগুলো। শোকে স্তব্ধ স্থানীয়রাও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে থাকছে রিপোর্ট। সবার সন্তানে খেলা করে আয় স্কুলতে মারি, আমার হতে যা বল খেলতে যায়, আয় না লাগো। নরসিংদী শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং পলাশ উপজেলার রামপুর গ্রামের গরিব কৃষক আরমান মিয়ার ছেলে আমজাদ হোসেন। প্রতিবন্ধী সহ 2 ভাই 2 বোন আর বাবা মায়ের সংসারের আগামী দিনের স্বপ্ন ছিলেন তিনি। 19 জুলাই শিবপুরের ইটাখোলা মোড়ে কোটা আন্দোলনের সময়ে মাথায় গুলি লেগে নিহত হন মেধাবী এই তরুণ। একটা মোবাইল হয়েছে, আপনি কি আমজাদের মা হওয়া ইয়া করতে আপনার বুতে শিবপুর যাইতেছে মেডিকেল গুলি গাইছে, আপনার বুতে নাই, আমার বুতে বলে নাই। এই কথা কইছে বড় দাল, আমি বাইতে আনি মানে নাই এলা আইতাছে কইতে মানে কাট পালং, আমি আর কইতারি না স্যার। ওলাই খুব স্বপ্ন দেখছিল উপরে উঠবো, নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে ওই আর কোনো আশা ভরসা নাই চলাফেরা। একই ইউনিয়নের আরেক কৃষকের ছেলে শিক্ষার্থী ইমন হোসেন। নরসিংদী আইডিয়াল কলেজের 2য় বর্ষের এই তরুণ 18 জুলাই শহরের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। শোকে হতবাক পরিবার স্বজন সহ স্থানীয়রা। এই বুকটা দাঁড়িয়ে নখ খুনতো গুলি, আর এই কান্দা এন্দা ইয়া মনে হয় চোখ একটা চোখ বাতিল আছে,
আরেকটা গুলি করছে এটা মাথার ভিতরে, এই গুলি রেহাই মারা গেছে। আমি তো খালি ডাইনে বায়েদা ফায়েদা জানদা পাইছি আন্দি গেলে কইছে মা 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 মরছে বেলা তো আরো ডাকছে আছে, এটা কেউ বুঝাই তার মু আমার ভূতেরা তো আর দিতে তো না দিতে পারবো। আগামী দিনে চলার পথে আমরা যেন তাদেরকে না ভুলি এবং তাদের প্রতি খেয়াল রাখবো, এরকম কথাবার্তা তাদেরকে বলি, এবং আমি এটাও বিশ্বাস করি যে তাদের পাশে আসলে দাঁড়ানো উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত নরসিংদীর প্রধান 2টি সরকারি হাসপাতালে 9 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে চিকিৎসা নিয়েছে এমন সংখ্যা 515 জন, যাদের বেশিরভাগ গুলি এবং ইটপাটকেলে আহত। যারা মেজর ইনজুরির জন্য, যাদেরকে আমরা বিশেষ করে চোখের জন্য আমরা নিউরোসায়েন্সে মাথায় কিছু আঘাত ছিল নিউরোসায়েন্সে পাঠিয়েছি, চোখের জন্য আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়েছি, কিন্তু এদেরকে ফলো আপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, অর্থাৎ তারা ফিরে এসেছে কিনা বা এর মধ্যে দেখেছে আবার ফিরে এসেছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব ঘটনা তদন্তের পাশাপাশি নিহত ও আহত শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তির সংখ্যা নির্ণয়ের কাজ চলমান বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব, এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। সন্তান হারানো অসহায় এই পরিবারগুলোর পাশে সরকার সহ সবাই থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে সিলেটের নার্সারি মালিকরা। এর মধ্যে বিভাগীয় বৃক্ষ মেলা স্থগিত করায় আর বিপাকে পড়েছেন তারা। সিলেট থেকে রিপোর্ট করছেন দীপু সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। ভরা বর্ষায়ও তেমন বিক্রি নেই সিলেটের নার্সারিগুলোতে। খরা, বন্যা আর চলমান পরিস্থিতিতে টিকে থাকার সংগ্রামে তারা। এর উপর অনুকূল পরিবেশ না থাকায় এখনও শুরু হয়নি বৃক্ষরোপণ অভিযান। এমনিতেই চারা বিক্রি হচ্ছে না, তার মধ্যে চলমান পরিস্থিতিতে বিভাগীয় বৃক্ষ মেলা স্থগিত হওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। মেলা না হওয়ায় সাধারণ মানুষেরও তেমন আগ্রহ নেই চারা কিনতে। পানি না দিলে পানিলে কতই হইতেছে, কতখান হয় ও তো কালকা পানি দিছি না, মাঝে গায়ে গাছ মরছে, বন্যার ক্ষতি হইল, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমরা গাছ হিসাবে মহিলাই হয়েছে, বুঝুননি বন্যা ক্ষতি হয়েছে, তো ভালো ক্ষতি হয়েছে। এরপর নার্সারির তো পানি উঠছে, এরপরে কিছুটা ক্ষতি হয়েছে। গাছগুলো তো বন্যার পানি দইয়া নিচ্ছে গিয়া মরে গেছে, এখন চাইতেছি আবার নয়া করে লাগাইলে দেখি যদি হয়। গাছ গাছরা নাই, বন জঙ্গল নাই, বন জঙ্গল আস্তে আস্তে দিন দিন নির্বংশর, ধান লাগানোর উৎসাহ নাই, মানুষ আস্তে আস্তে গাছপালা কাটিয়া ধ্বংস করে দেয়। আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, এটা সরকারের নীতি নির্ধারকরা আছেন, ওনারা আমাদের সবসময় যোগাযোগ রাখতেছেন এবং বলতেছেন যে সাময়িক কারণে মেলাটাও স্থগিত করা হয়েছে, পরিবেশ পরিস্থিতি হলে আমরা আবার পুনরায় মেলাতে এবং নার্সারি জগৎটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আয়না থাকায় ধুঁকছে সিলেটের 1.5 শতাধিক নার্সারি। 6 শতাধিক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় মালিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার সবাইকে ধন্যবাদ।